শর্টস ভিডিওতে কিভাবে থাম্বনেল পরিবর্তন করবেন এটার ওপরে হয়তো আপনি ইউটিউবে অনেক ভিডিও সার্চ করেছেন, কিন্তু একটাও ভিডিও খুঁজে পাননি। কারণ আজ পর্যন্ত এই টপিকের ওপরে কেউ কোনো ভিডিও আপলোডই করেনি, আমি প্রথম আপলোড করছি। কারণ ইউটিউবের শর্টস ভিডিওতে কিভাবে থাম্বনেল পরিবর্তন করবেন এই সেটিংসটা 99% মানুষ জানেই না। কারণ এটা ওয়াইটি স্টুডিও থেকে করাই যায় না, এটা অন্য একটা জায়গা থেকে করতে হবে। তো এটা কিভাবে করবেন এটা জানতে হলে ভিডিওটা পুরোটাই দেখতে হবে আর প্রসেসটা সেভ করে রাখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে থাকেন, পেজটিকে ফলো করে নেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই কাজটা করার জন্য সবার প্রথম আপনার যে ইউটিউব অ্যাপসটা আছে ওটাকে ওপেন করবেন। ইউটিউব অ্যাপস ওপেন করার পর নিচে এই যে অপশান দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার পর ওপরে এই অপশান দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ইউটিউব চ্যানেলের মধ্যে প্রবেশ করে গেছি। তো এই পেজটা আসার পর এইখানে দেখতে পাচ্ছেন শর্টস। আমরা যেহেতু শর্টস ভিডিও থাম্বনেল পরিবর্তন করব, তো আমরা শর্টসের মধ্যে ট্যাপ করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনার চ্যানেলের মধ্যে যতগুলো শর্টস ভিডিও আছে প্রত্যেকটা শর্টস ভিডিও এখানে শো করছে। তো আপনার যেই ভিডিওটা থেকে আপনি থাম্বনেল পরিবর্তন করতে চাইছেন সেই ভিডিওটা এখান থেকে চুজ করে নেবেন। ধরুন এখানে আমি এই ভিডিওটা থাম্বনেল পরিবর্তন করতে চাইছি। তো ভিডিওটার ডান দিকে দেখুন এইখানটা করে একটা থিরত দেখতে পাচ্ছেন, ওতে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটা ছোট্ট চার্ট এখানে খুলে যাচ্ছে। আর এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন এডিটিং, এতে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনাকে ওই পেজটার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে যখন আপনি ভিডিও আপলোড করছিলেন। আপলোড করার সময় যেই পেজটা ওপেন হয়েছিল ওই পেজটার মধ্যে আপনাকে এখন এখানে নিয়ে আসা হয়েছে। তো এই পেজটা আসার পর যে কাজটা করবেন, এইখানে একটা পেন আইকন দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করবেন। এই পেজটা আসার পর নিচে একটা বক্সের মতো অপশান দেখতে পাচ্ছেন, এইটাকে ডান দিক বাঁ দিক স্ক্রল করে আপনি ভিডিওটার থাম্বনেল পরিবর্তন করতে পারবেন। তো আমি এটাকে একদম লাস্টের দিকে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা এখন আমার ভিডিওর মধ্যে এই যে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন এই থাম্বনেলটা সেট করা আছে। তো আমি এই থাম্বনেলটাকে পরিবর্তন করতে চাইছি। তার জন্য আমি একদম সামনের দিকে আসছি। একবার সামনের দিকে আসার পর এই যে থাম্বনেলটাকে আমি সেট করলাম এটাকে এখন আমি রাখতে চাইছি। তার জন্য কি করব, ওপরে একটা রাইট চিহ্ন দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করব। এটা ট্যাপ করার পর ওপরে একটা সেভ বাটন দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই ভিডিওটার থাম্বনেল কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো আপনারা ভিডিওর মধ্যে ডবল থাম্বনেল কি করে সেট করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ব্যাকে আসবেন। ওখান থেকে ব্যাকে আসার পর আপনি যেই অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করেন সেই অ্যাপসটাকে ওপেন করবেন। আমি যেহেতু ভিএন থেকে ভিডিও এডিটিং করি তো আমি ভিএনটাকে ওপেন করছি। এটা ওপেন করার পর এখান থেকে আমি এই ভিডিওটাকে চুজ করে নিচ্ছি। এই পেজটা আসার পর এইখানে দেখতে পাচ্ছেন একটা থাম্বনেল শো করছে। আর এইখানে দেখুন ভিডিও শুরুতেই আমি এই থাম্বনেলটাকে সেট করে রেখেছি। এবার একটু স্ক্রল করে লাস্টের দিকে আসছি। এইখানেও দেখুন একটা অন্য থাম্বনেল শো করছে। আমি লাস্টেও কিন্তু আরও একটা থাম্বনেলকে সেট করে রেখেছি। তাই যখনই আপনারা শর্টস ভিডিও এডিটিং করবেন তখন ভিডিও শুরুতে এবং ভিডিওর লাস্টে দুটো থাম্বনেলকে সেট করবেন। এতে কী হবে, পরবর্তীকালে আপনি আপনার শর্ট ভিডিওর থাম্বনেল পরিবর্তন করতে পারবেন। তো এইভাবে খুব সহজে আপনার শর্ট ভিডিওর থাম্বনেল চেঞ্জ করতে পারবেন। আর লাস্টে আরও একটা কথা, ভিডিও স্ক্রিনে দেখুন দুটো ভিডিও শো করছে। তো ডান দিকের ভিডিওটার মধ্যে ট্যাপ করে আপনি এসইও করা শিখতে পারেন, আর বাঁ দিকের ভিডিওটার মধ্যে ট্যাপ করে আপনি থাম্বনেল বানানো শিখতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি আপনার একটু কাজে লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।